আসসালামু আলাইকুম। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে 30/11/2024 ইং তারিখে যে পরীক্ষাটি হয়েছিল, উক্ত পরীক্ষার প্রশ্ন উত্তর এখন আপনাদের দেখাবো। এই পরীক্ষার পূর্ণমান ছিল 60টি এমসিকিউ ছিল এবং সময় ছিল 50 মিনিট। আমি আপনাদের প্রশ্ন এবং সঠিক উত্তরটি দেখাবো। প্রত্যেকটি প্রশ্নের সাথে 4টি করে অপশন ছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে? 8 আগস্ট 2024। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে? কোনোটি নয়। অপশনে ছিল আমেরিকা, চীন, জাপান ও কোনোটি নয়। এটি রাশিয়ার সহায়তায় তৈরি করা হচ্ছে। বাংলাদেশে সংবিধান কবে কার্যকর হয়? 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল? 175 জন। ইজমির শহরটি কোথায় অবস্থিত? তুরস্কে। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি? বিহার। কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয়? বার্ক। অপশনে ছিল বিপিডিপি, ডেসকো, বিআরইবি এবং বার্ক। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? হাডুডু। কোন মোগল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? আওরঙ্গজেব। বাংলাদেশের পুরুষ ও নারীর বিয়ের সর্বনিম্ন বয়স পুরুষের ক্ষেত্রে 21 এবং নারীর 18। কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? সুন্দরী। কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়? ভিটামিন ডি। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কিলোওয়াট ঘন্টা। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? পক প্রণালী। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। সূর্যের নিকটতম গ্রহ বুধ। যতই পরিশ্রম করিবে ততই ফল পাবে বাক্যটি হলো একটি জটিল বাক্য। আষাঢ়ে বৃষ্টি নামে বাক্যে আষাঢ়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা। সমাস নিষ্পন্ন পদকে বলা হয় সমস্ত পদ। শেষ প্রশ্ন উপন্যাসের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আশাহত শব্দের সন্ধিবিচ্ছেদ আশা যোগ আহত। যার দুই হাত সমান চলে এক কথায় বলে সব্যসাচী। যত বড় মুখ নয় তত বড় কথা। এখানে মুখ বলতে বোঝানো হয়েছে শক্তি। কোনটি শুদ্ধ বানান? মনোহারিণী। আদালত কোন দেশের শব্দ? আরবি। রাত শব্দের সমার্থক সবগুলো অপশনে যেগুলো ছিল যামিনী, রাত্রি, সর্বরী। গাহি সাম্যের গান ধরনের হাতে দিল যারা আনি ফসলের ফরমান কে বলেছেন? কাজী নজরুল ইসলাম। আকাশ ভেঙে পড়া বাগধারাটির অর্থ হঠাৎ বিপদে পড়া। কপোতাক্ষণৎ কবিতাটি কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স। ডু ইউ নো দেম? আর দে নো টু ইউ? এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। I promise I dash smoke again. I would not smoke again. Which correct spelled word? সঠিক বানান জুয়েলারি। জুয়েলারি বানানটা এইভাবে হবে JEWELLERY। I need some advice. Which is correct? এখানে কারেক্ট হচ্ছে it is a 10:15. দুর্ঘটনাটি যখন ঘটেছিল বাক্যের ইংরেজি হবে When did the accident occur? কোন বাক্যটি সঠিক? I felt his pulse. Shadid has been working since morning. The boy write well. Here well is an adverb. The fruit is sweet, too tasty. যে সাঁতার কাটতে জানে না ইংরেজি হবে He does not know how to swim. It looks dash she will start crying as if. Distribute dispense this Sharif and Sabina. To Sharif and Sabina. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 4 মিটার। এতে
কত লিটার বিশুদ্ধ পানি ধরবে? উত্তর হচ্ছে 24,000 লিটার। এখানে ব্যাখ্যা দেওয়া আছে অন্য কালারে, আপনারা একটু ব্যাখ্যাটা দেখে নিন, দেখলেই বুঝবেন। আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, যেটা আসলে ঘনমিটারে। আমরা জানি 1 ঘনমিটার হচ্ছে 1000 লিটার, তাহলে যদি 24কে 1000 দ্বারা গুণ করা হয় 24,000 লিটার। ব্যাখ্যাগুলো আপনারা একটু দেখে নিন ম্যাথের। x + y = 12 এবং x - y = 2 হলে xy এর মান কত? মান হচ্ছে 35। একটি রাস্তার পাশে এক সারিতে 15টি গাছ লাগানো আছে। একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব 10 মিটার হলে প্রথম ও শেষ গাছের দূরত্ব 140 মিটার। 5টি 10 টাকার নোট, 10টি 20 টাকার নোট, 4টি 50 টাকার নোট একত্রে 18টি 100 টাকার নোটের কত? 1/4 অংশ। এটা যদি আপনারা প্রথম যোগ করেন 18টির আগে, যেমন 5টি 10 টাকার নোট 50 টাকা, 10টি 20 টাকার নোট 200 টাকা এবং 4টি 50 টাকার নোট 200 টাকা, তাহলে সর্বমোট হচ্ছে 450 টাকা। আর 18টি 100 টাকার নোট 1800 টাকা, তাহলে যদি আমি 4 দ্বারা ভাগ করি 1800কে, তাহলে 450 হয়ে যায়, 1/4 অংশ। 1 কোটিতে কত মিলিয়ন? 10 মিলিয়ন। 50 টাকায় 6টি দরে আপেল ক্রয় করে 50 টাকায় 5টি দরে বিক্রি করলে লাভ 20%। দুইটি সংখ্যার অনুপাত 5:8। উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাত 2:3। সংখ্যা দুটি 10 ও 16। এটা যদি গুণ করা হয় 0.2 × 0.02 × 0.002, এটা আসে 0.5টা 0 পরে 8। এটার একটা ফর্মুলা আছে, আপনারা দেখে নিন ইউটিউবে। ত্রিভুজের একটি কোণের মান অপর দুটি কোণের মানের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। এটা যোগ করলে কত হবে? এই মানটা হবে 98, 39, 20। একটি অফিসে 32 জন মহিলা কর্মী আছে এবং ওই অফিসে পুরুষ মহিলা কর্মীর অনুপাত 9:16। শতকরা কতজন আছে পুরুষ? 36%। ব্যাখ্যাটা দেখে নিন। আমি একটা ভিডিওতে শুধু ম্যাথগুলো ব্যাখ্যা সহ করিয়ে দেখাবো, হয়তো ভিডিওটা লম্বা হয়ে যাবে। পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36, পুত্রের বয়স 18। একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 8, এই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 128 বর্গফুট। এই ম্যাথটা অনেক পরীক্ষায় এসেছে, 57 নম্বর ম্যাথটা। 78 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 102 ডিগ্রি। 180 থেকে বিয়োগ করে দেবেন, এটা সম্পূরক চাইলে। এটা বিয়োগ করলে কত হয়? অপশনে যেগুলো ছিল এগুলোর কোনোটি নয়। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত ঝেড় দৈর্ঘ্য কত? 24 সেন্টিমিটার। আপনাদের কাছে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হয় অথবা বুঝতে অসুবিধা হলে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা ভবিষ্যতে যদি দেখেন ভিডিও, তাহলে ডিসক্রিপশন বক্সটা একটু দেখবেন। যদি আমার কোনো প্রশ্নের উত্তর ভুল থাকে আপনারা কমেন্টস করেন, তাহলে আমি সঠিক উত্তরটা জেনে ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে উত্তরটা দিয়ে দিই। ভুল ত্রুটি ক্ষমা করবেন। ইনশাল্লাহ পাশে থাকবেন, আরও ভিডিও করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।